ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক। দেখ ছেলেদের সাথে যখন কথা বলে এইভাবে সরি ফর লেট। আমি আসলে না বুঝে ভালো আছে। মানে আমি একটু সামনে বসতে চাচ্ছিলাম, সামনে বসলে সমস্ত কিছু ভালোভাবে দেখা যায় ঢাকা। তুই এখন তাহলে ঠিক আছে, তুই ড্রাইভ করা। কালকে বাথরুমের উপরে ব্যথা পাইছি বাম পায়ে, তো গাড়ি তো ডান পায়ে চালাইতে হয় তো। বুড়া আঙ্গুলেও ব্যথা ডান পায়ে। তাই আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আপনি চালান নাকি? এখন আমারই তো চালাতে হবে। চালাইতেছিস চালা। কি বন্ধু, সবকিছু ঠিকঠাক দেখা যায় তো? অনেক সুন্দর। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা। থ্যাঙ্কস আ লট। বাংলাদেশে আসলে ওরকম ফ্রেন্ড নেই আমার। আপনাদের সাথে ঘুরতে আমার খুব ভালো লাগছে। এরকম সুন্দর সুন্দর জায়গাতে যদি নিয়ে যেতেন আমার ভালো লাগতো। অবশ্যই ঘুরতে ইচ্ছা করে, আমি আপনাকে ঘুরতে নিয়ে যাবো। প্রিন্সকে জানানোর দরকার নেই, আমাকে বলবেন। আপনার কি কোনো কাজ নেই? তো এইটা একটা কাজ না? আপনি আমাদের দেশের অতিথি, আমি ঘুরতে নিয়ে যাবো, এটা তো অনেক বড় একটা কাজ আমার জন্য। নাম্বার তো আমার। নাম্বার? শুধু নাম্বার কেন, ফেসবুক আইডি, টিকটক। নাম্বারটা দিলেই হবে। নাম্বারটা দিলেই হবে? হ্যাঁ। 6459। আর আর কি তুই ম্যাচটা কই গেছিলাম? চিপস আনতে কোথায় গেছিলি? আমি রাস্তা হারাই ফেলছিস। হ্যালো, কে? এটা নীরবের নাম্বার না? কে বলছেন? আজকে বিকেলই তো নাম্বারটা দিলেন, এত তাড়াতাড়ি গলাটা ভুলে গেলেন? না, নাম্বার সেভ করাই আছে। বিরক্ত করলাম না তো? বিরক্ত কেন হবো? রাতে আপনাকে ফোন দিয়েছি, এখন আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে ফোন দেয়। সরি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। হ্যাঁ, আমি সিঙ্গেল। সিরিয়াসলি? এইটা আমি বিশ্বাস করলাম না। আমার তো বিশ্বাস হচ্ছে না যে আপনি এত রাতে আমাকে। আমারও এমন কেউ নেই যে ফোন ওয়েটিং দেখলে মাইন্ড করবে। সরি সরি, আজকেও আমি লেট করে ফেললাম। আপনাকে তো আজ বেশ সুন্দর লাগছে। কেন, আমাকে আগে কখনো সুন্দর লাগেনি? সুন্দর লাগে, কিন্তু আজকে আপনাকে অনেক ফ্রেশ ফ্রেশ লাগছে। ও আচ্ছা, অনেকদিন পর একটা নতুন নতুন গাড়ি নিয়েছেন? অবশ্য নতুন বললে ভুল হবে, আরো 2-3টা গাড়ি আছে আমাদের। আগেরটা একটু ডিস্টার্ব দিচ্ছিল, তাই চিন্তা। আচ্ছা, প্রিন্সকে দেখছি না, প্রিন্স কোথায়? কোন প্রিন্স? ও আচ্ছা, ও আসলে ওর পাচ্ছি না। দেশে আসার আগে তো সব সময় আমাকে বলতো সেখানে নিয়ে যাবো, কিন্তু দেখেন আমি আসছি দেশে, ওর কোনো খোঁজ খবর নাই। আর তো দেশে ও তো আসলে বিয়ে শপিং নিয়ে ব্যস্ত। আপনাকে না সেদিন বললাম ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছে, ফ্যামিলি ওয়াইজ বিয়ে। ও বিয়ে শপিং করতে ঢাকার বাইরে গেছে। তো এটা আমাকে বললেই তো। তো অন্য ধরনের মানুষ, সবাই তো আমার মতো না। অনেক ভালো, আমি চিনি ওকে। আচ্ছা, কোথায় নিয়ে যাবেন ঘুরতে? ঢাকার বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাবো। চলেন। গরুর দুধে চা খেয়েছেন কখন? না। উঠেন। বুঝলাম না, এরকম দামরা একটা নাদুস নুদুস ছেলে কান্নাকাটি করতেছে। বন্ধুর গার্লফ্রেন্ডে নিয়ে গেলাম, ছোটবেলায় দেখছিলাম, সত্যি করে দেখাইছ। আমি না বুঝলাম না, তুই বিষয়টা এত পার্সোনালি নিব না। পার্সোনাল জিনিসটা টানাটানি করলে তো পার্সোনালি নিব না। করছিস যে দোস্ত, প্লিজ দোস্ত, আর স্মার্ট খেতের মতন যাই না। গত 5 বছরে তোর একটা বার আমি শেভ করতে দেই না, তোর এখন শেভ করে দিতে হইব। তুই জানোস না যারা কাছে যায় তখন কি কেবিন তোর কোনো খাওয়া থাকে? তুই দিছস আমার খাওয়াটারে মাইরা। কথা একটু ঠান্ডা মাথায় বোঝা। আমি দোষ করছি, আমি মানতেছি আমি দোষ দিলাম। ও কি তোর কাছে যাবে না? ও আরেকটা পাইলট ধরবো। শোন, আরেকটা ছেলেকে বিয়ে করে চলে যায়, তখন কিন্তু তুই ওরে সারা জীবনের জন্য হারা করে। তাহলে মাঝে মধ্যে তুই তো ভাবিরে দেখতে পারবি। কেমন করার জিনিস করে থাকবো, তোর করার আমার করে একটা কি বিচার দিলাম বললো। ও তোরে কখনো পছন্দই করতো না। শোন, আমি তোর লজিক দেখাই। তুই না হুদাই সেন্টি হইতেছ। এতদিন হয়েছে দেশে আসছে, একবারও তোর বাপ মার সাথে দেখা করতে গেছে? যায় না। আমি তোর আগেই বলছিলাম এটা বেশি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক, ভালো নাম এটা। তোর লেগে তো আমার বাপ মার কাছে যায় না। আরে সব দোষ আমার। আমি দোস্ত একটা জিনিস আয় পড়ছে কি? বেশি দিন একটা মায়ের ভাল লাগে না, সব মায়ের মেড ইন চায়না। তো তুই 3 মাসের মধ্যে জেরিনের লগে ব্রেকআপ করে ফেলবি তো মাথা মতো আওলাই যাবো।
ও তো কষ্টে হাহাকার করতে আমি মনে কর প্রিন্সের মতন এন্ট্রি দিব হলিউডে, আমি আবার ভালোবাসার হাত বাড়াই দেবো, ও আমার হাতের উপর হাত রাখবে আর ওকে নিয়ে আমি চলে যাবো, তুই তো আমি নতুন ভালোবাসা পেয়ে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা বাবা, প্রেম কেন করব? আমার কাছে প্রেমটা হচ্ছে আগে যে প্রেমটা ওইটা হচ্ছে অনিশ্চিত, মানে আমরা জানি না কিন্তু এটা মানে প্রেম হবে বিয়ের পর, বিয়ের পরে আমরা প্ল্যান করতে পারবো, একসাথে সারা জীবন থাকতে পারবো। আমি ডিসিশন নিয়েছি যদি প্রেম করতেই হয় বিয়ের পর। ওয়াও, অসাধারণ। You're different from other girls. There's something special in you. You're like, তোমার মধ্যে জানি না, মানে বলবো নাকি কিছু খাবো? অর্ডার তো দিবই। কিউজ আমার কি হলো? কানের দুলটা পড়ে গেছে। হ্যাঁ, কানের দুলটা পড়ে গেছে আমার। তুই খুঁজবো কানে? না না, ঠিক আছে, আমি খুঁজতেছি। আরে নীরব সাহেব না, নীরব? তুমি? ও হ্যাঁ, আমি তো নীরব। কিন্তু আপনি কে? আপনার যাই হোক, নতুন জয়েন করেছেন? জয়েন মানে? নখর অভ্যাস আছে? নখ খাওয়ার অভ্যাস কেন থাকবে? আর জয়েন যেহেতু করেছেন বিনা নোটিসে, ছাটাই হয়ে যাবেন। কিন্তু ওকে চিনেন? চেনো ওকে? তাহলে হয়তো আমাকে চেনে, আমাকে ফেসবুকে ফলো করে হয়তো বা, কিন্তু চিনি না। ট্রাস্ট মি, পাগল হয়তো বা। ভালো কথা, চিড়িয়াখানা কিন্তু আমার এন্ট্রি ফি লাগে না, আমাকে ফ্রি ঢুকতে দেয়। তো কি খাবা? কি খাবা? নো, উইদাউট সুগার। আমি সুগার খাই। আচ্ছা, এক চোখ খুলবো? উইল ইউ ম্যারি মি? হোয়াট? দেশি ছেলে, ফরমালিন মুক্ত। তুমি ফরমালিন মুক্ত না যুক্ত এটা তোমাকে কখনো বলেছি আমি তোকে ভালোবাসি? করে নিলাম আমি তোকে ভালোবাসি, এসে বলে দিলে আই লাভ ইউ। আমি এসে বললাম, তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাইলা। মানে তুমি কিছু মনে করো না করো, আমি কিন্তু অনেক কিছু মনে করছি। পর্যন্ত ভেবে ফেলেছো? Shit. যে মানুষের সাথে মিশতে হলে আগে মানুষকে চেনা উচিত। তোমাদের বাঙালি ছেলেদের না এই একটাই সমস্যা, তো ঘুরে 3 দিনের মাথায় যে প্রপোজ। কেন একটা মেয়েকে একটা ছেলের সাথে ফ্রেন্ড হিসেবে কাঁধের মধ্যে মাথা রাখলো, তাতে ভেবে নিল তাকে ভালোবাসে, ওর সময় ভালোবাসা হয়ে যায় 2 দিনের মধ্যে। তোমাকে এটা বলে লাভ কি? তুমি যতক্ষণ না পর্যন্ত হ্যাঁ বলবো আমি যাবো না এখান থেকে, আমি এখানেই দাঁড়ায় থাকবো। না যাও, আমি কিন্তু পুলিশ ডাকবো, তখন তোমার মান সম্মানও যাবে আমার। জেরিন, ফাইজলামি করছ তুই আমার সাথে? তোর ছোটবেলার খেলার সাথী আমার সাথে ফাইজলামি করে, মিশছে, আমার ঘাড়ে মাথা রেখে ঘুমাইছে, আমার সাথে আই টু আই কন্ট্যাক্ট করছে, ফ্রেন্ডশিপ ছিল তার জন্য। ঠিক আছে, তোমার কইছিলি না ও একটু ফরেন টাইপের মায়া, ও তো ফ্রেন্ডলি ভাবেই মিশবে, ওর ভিতরে তো কোনো ভালোবাসা আছে ভাই, আমি তোকে ভালোবেসে ফেলাইছি সত্যি। আমি তার কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না। তুই কি আমার মধ্যে কোনো চেঞ্জ দেখো? তোর বিশ্বাস কর, তোর এটাও বিশ্বাস করতে হবে তুই জীবনে সত্যিকারই ভালোবাসা পাবি না। ফেলে গেছিস, অন্য তুই ব্রেকআপ করে লাগছিস, করছিস। একটা মায়ের চোখে চশমা পরে, তোর চশমা ভাল লাগে না, ব্রেক অনের সময় আওয়াজ করে, তোর আওয়াজ ভাল লাগে না, ব্রেকআপ পছন্দ করে না, তুই হুটটা উঠাস, কিন্তু ও পছন্দ করে ব্রেকআপ। কিন্তু না, তোমার রেস্টুরেন্টে প্রাইভেট চিপা লাগবে, ব্রেকআপ। একটা কথা মনে রাখবা বন্ধু, কার্মা ইজ এ বিচ, তোর নিজের ইট ইজ এ ডিচ। কি করবি আমি জানি না, আমি এখন যেটা করবো, আমি তোর বাসার থেকে চলে যাবো। আমার বইলা যে আমি কি করবো? কিন্তু আমার বন্ধু মনে হয় আমার তোর একটা উপরে করা উচিত। সব মায়ের কাছে গিয়া না, সব মায়ের তো তোর মনে থাকবে না, কথা মনে আছে, ওই কটা মায়ের লগে দেখা করে পায়ে ধরে মাপ চা, হলেই তুই পাপ মুক্ত হতে পারবি, নাইলে এইভাবেই জ্বলে পরে মরে যাবি। ইগনোর করতেছো কেন আমাকে? ইগনোর করতেছো কেন আমাকে? প্রবলেম কি? কথা বলতেছো না কেন আমার সাথে?
আমি তোমার ফোন কেন ধরবো? তুমি একটার পর একটা আমাকে ফোন দিয়ে যাচ্ছ, তোমাকে আমি ফোন দিতে না করছি তারপর খারাপ কাজ করছি, কিন্তু আমি তো এখন ঠিক হয়ে গেছি, আমি পুরো আপাতমস্তক ঠিক হয়ে গেছি। তুমি চেঞ্জ হলেই কি না হলেই কি, আমার তো কিচ্ছু যায় আসে না। আমি তোমার হাত জোর করতেছি, প্লিজ, আমি তোমার পায়ে পড়তেছি, প্লিজ, তুমি আমার ছাইরা যাও। রাস্তার মধ্যে এরকম কাহিনী শুরু করছো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি সিন ক্রিয়েট করলাম না, কিন্তু আমার সমস্যাটা কি সেটা তো বলো। তুমি যেমনে বলবো আমি তেমনিই চলবো, তাও তুমি আমার ছেড়ে যাও না, প্লিজ প্লিজ। এই 7 দিন এখানে আছি, 7 দিন প্লিজ তোমার কাছে আমি দয়ার দিন, আমাকে একটু শান্তি মতো থাকতে দাও। মানুষ যখন সামনে আমাকে প্লিজ আর ছোট করো না। মনটা চাইতেছে তোর ঠাড়া একটা চটকানি দিই, লগে মারির লগে দুই চারটা দাঁত আছে, ওডিও পড়ে যাইব, একটা চটকানি দিই। আমিও তো আশা করি নাই যে এরকম হয়ে যাবো দোস্ত। একটা কাজ কর, এক মায়া গেছে তো কি হয়েছে, একটা মায়া যাইব, 10টা মায়া তোর জীবনে আয়া পড়বো, তুই কর তোরে। আমি বলতে পারবো না ওরে, আমি প্রতিদিন চেষ্টা করতেছি কিন্তু বলতে পারতেছি না। বিশ্বাস কর, অন্য মেয়েদের মতো না, ওর কেটে হেনে হিট করছে এখানে। আছে আছে এটা 2 দিন ঘুরালে তো কথাই আসিল না, ও তো আমার পুরো জীবনই ঘুরায় ফেলাইছে। তুই কিছু একটা কর দোস্ত, প্লিজ প্লিজ দোস্ত, কিছু একটা কর। রেডিও কই যাবো? যাবি, তুই আমার বন্ধু না, তোর তাড়াতাড়ি রেডিও, তোর মেন্টাল হসপিটালে ভর্তি করে দিতে হবে। তোমার আমার দেখা হবে ওই পারে। কি এগুলা তো কেন মারা যাইতা, পরে জানাজা দিতাম তোমার। আমায় তো পারবা না, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি মরবো, মানে আমি মরবোই। তোমারটা পাগলামি না? তুমি 2 দিন পর বিয়ে করে হানিমুনে গিয়ে ক্যাপশন, আমার কষ্ট হবে না? দেখো আমি সুইসাইড করবো মানে করবো। বলতেছিস না কেন? মরবি তো, ওঠ, এক কাম কর, সুযোগ দেখছস, আজকে তোর লাইফ সুযোগ দেবো। আরে ও চলে যাবো, তুই কান্নাতে পড়ে যাবি, নগদে মরে যাবি। ওঠ। তুমি তো খেলাই খেলতেছো। খেলতেছি তো তোমার জন্য, কেন তোমার সাথে কোনো কথা নাই। আমি আজকে সুইসাইড করে মারা যাব, তুমি দেখবা এবং দোষী হবে। আল্লাহ কেন? প্রথম থেকেই পছন্দ করে থাকো, তাহলে আমার সাথে এতদিন এরকম করলা কেন? কারণ আমি তোমাকে বিশ্বাস করতে পারছিলাম। তোমার মনে আছে ওদিন ওই রেস্টুরেন্টে একটা মেয়ে এসে তোমাকে কি বলেছিল? কিন্তু সব শুনেছি। পরবর্তীতে তোমার ব্যাপার কথা হয়েছে ওই মেয়ের সাথে। আমি যখন তোমার ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করি, তুমি কোনো রিলেশনে স্টেবল থাকো না। আমি যদি কোনো রিলেশন করি সেটা পার্মানেন্ট করবো না। আর তোমাকেও দোষ দিয়ে লাভ নেই, তুমি তো এমনই। তোমার সাথে সমস্ত কন্ট্যাক্ট অফ করে দিব, এবং করেছি কন্ট্যাক্ট। তুমি যেভাবে ডে বাই ডে পাগলামি শুরু করলো আমার জন্য, যে তুমি আমাকে আসলেও ভালোবাসো, কিন্তু এই ভালোবাসাটা কতদিন টিকবে সেটা জানাটা আমার অনেক জরুরি ছিল। তোমার সাথে এরকম নাটক করা, ছোট্ট একটা পরীক্ষা না, কোন রকম পাশ করছো। আমার ক্ষেত্রে ঠিকঠাক, আসল পরীক্ষা তো বাকি রয়ে গেছে। আসল পরীক্ষা? তো আমার বাবা মার পারমিশন ছাড়া কি আমি তোমাকে বিয়ে করব? কখনোই না। বাবা মার কাছেই তোমাকে দিতে হবে। সেটাও আমি পাস করে ফেলবো, দেখা যাবে। এই হাচ্ছারো হাচ্ছারো, প্রেম করি তাহলে কেন ধরছো? তোমাকে আমি আগে বলিনি? নো টাচিং, ঘষাঘষি চলবে না। এখন আরো কথা বলা বাকি আছে। কি? আমেরিকাতে যে তোমার জন্য ভিসার প্রসেসিং করব, তার বাবা মার সাথে সুন্দরভাবে কথা বলবে, ওখানে আসল পরীক্ষা দিবে। যদি আমাদের বিয়ে হবে দেন প্রেম। প্রসেসিংটা একটু যাওয়ার সাথে সাথে শুরু করে দিও। এমবাসিতে আমার চাচা আছে, প্রেশার বয়স হয়েছে তো, বুঝছো না, আর কতদিন অপেক্ষা করবো, আমার একটু তাড়া আছে। এই যে আমি একটু তোমার হাতটা ধরি, অ্যাটলিস্ট আঙ্গুলটা ধরি,